তো গাইজ দেখতে পাচ্ছি আমি চলে এসেছি এখন আমাদের ভাগবতী স্কুলে। আর এখানে আমাদের ভারতীয় বাংলা চলচ্চিত্র জগতের অভিনেতা দেব আসছে, আর সেটা দেখার জন্য এসেছি। আর এখানে আমি বিশেষ করে কোনো রাজনীতির তরফ থেকে আসিনি, আমি আমার দেবকে দেখতে এসেছি। কারণ ছোটোবেলা থেকেই দেবের বই দেখতাম, আর দেবকে আমি খুবই ভালোবাসি। তার অভিনয় দেখে ছোটোবেলা থেকেই আমার ছোটোবেলার জগতের হিরো ছিল, আর সে এখনও আছে। তো তাকে আমি প্রথম আমি সামনে থেকে দেখবো। তো সেখানে থেকে হেলিকপ্টার ল্যান্ড করছে, আর এত গ্যাঞ্জাম আমি সামনেটা যেতে পারছি না যে ভিডিওটা করব। তো ওই যে দেখতে পাচ্ছি হেলিকপ্টার নামছে, তো ওরা আমার পর র্যালি করবে, আমি সাথে থাকবো। এটাকেও দেখতে পাচ্ছি র্যালি করতে বেরিয়ে পড়েছে। আর এত উঁচু, সবাই মানে হ্যান্ডশেকও করতে পারছে না। আর এত উঁচু ফুল যাই দেবে হাতে হাতে, সেইটাও হাত যাচ্ছে না কারণ সবাই ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে। তো এটা আমার খুব অপছন্দ লাগলো, কারণ এটা কোনো নিচু ধরনের কোনো গাড়িতে দাঁড়াতে পারতো, তো সেটা করেনি। যাই হোক, আর আমি ফুলটা দেবো, আমি একটা ফুল তোড়া কিনেছি, তো সেটা আমি যদি ছুঁড়ে দিই তাহলে আর লাভ হলো কি। সেই কারণে আমি সাইডে গাড়ির ওই একটা থাক আছে, ওখান দিয়ে মোয়ের মতো থাক করা ছিল, সেইখান দিয়ে আমি এই ফুলটা দেবো। আর সেটা আমি দিয়েছি। এবার আমার সাথে কেউ ছিল না যে ভিডিওটা করবে, তাই আমি সেটা দেখাতে পারিনি। তো আমি নিজেই ওই সাইড দিয়ে গাড়ির ওপরে উঠে পড়েছিলাম। তো আমি একজন যে আমি ওর ওপরে উঠে দিয়েছি। তো ভেবেছিলাম কেউ বকবে, তো কেউ কিছু বলেনি। তবে দেব সঙ্গে সঙ্গে নিয়ে আবার অন্যদিকে তাকিয়ে রয়েছিল। তো তারপরে আমি নেমে পড়েছি, আর ওনার ওই গার্ডটা পাশে বললো তুমি নেমে পড়ো, তোমার তো ফুল নিয়েছে। তো সেই কারণে আমি নেমে পড়েছি। আর এটা আমার খুব ভালো লাগলো যে আমি একমাত্র সেই ব্যক্তি যে আমি গাড়ির ওপর উঠে দিয়েছি। তো খুবই ভালো লাগলো। আর এত গরমে কষ্ট হচ্ছিল গাইজ, কি বলবো। আমি দেব তো অনেকটা সরুগঞ্জ ঘাট ছাড়িয়ে যাওয়ার কথা র্যালি করে, আবার ফেরত আসবে। তো আমি সরুগঞ্জের ঘাটের কাছাকাছি গিয়েই আমি চলে এসেছি, আর থাকিনি। এত রোদ, ভীষণ কষ্ট হচ্ছিল, ভীষণ। আর গাইজ আমার একটা জিনিস খুব কষ্ট হচ্ছিলো, সেটা হচ্ছে আমার এই জামাটা, সাদা জামাটা আমার পছন্দের। আমি জামাটা পরে গেছি, জামাটা কালো হয়ে গেছে, মানে লোকের ধাক্কিতে। আর এত ধুলো, আমি নিজেই চিনতে পারছি না গাইজ, এটাই আমার খুব খারাপ লাগছিলো বাড়িতে এসে। তো গাইজ এই আর ভিড় ঠেলাঠেলির মধ্যে আমার আর যেতে একদমই ভালো লাগছে না। আর এত ধুলো রাস্তায় উঠছে, আর দুপুরবেলা এত রোদ, মানে আমি অসুস্থ হয়ে পড়েছি এইটুকু যেতে গিয়ে ঘাট অবধি। তো আমি আর যাবো না, আমি চলে যাচ্ছি বাড়ি। আর দেখতে পাচ্ছি সবাই যাচ্ছে, এটা আরও অনেকটা যাবে, গিয়ে তারপর আবার সেম একইভাবে আবার ফেরত আসবে। আমার শরীর গায়ে সার চলছে না, তো আমার খুব কষ্ট হচ্ছে। তো আমি বাড়ি চলে যাই এবার, তারপর আবার তোমার সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে। গাইস চ্যানেলটা যারা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে নিই।